নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে মাইক্রোমেট্রোলজি। তো প্রথমে আসি, মেট্রোলজি কাকে বলে। মেট্রোলজি হচ্ছে যে বায়ুমণ্ডলের যে প্রতি মুহূর্তের পরিবর্তন, হ্যাঁ, যেটাকে আমরা হয়তো একটু চেনা শব্দে বলতে পারি যে আবহাওয়ার পরিবর্তন। তারপরে সেটা থেকে আবহাওয়া থেকে আস্তে আস্তে করে একটু কয়েক বছরের স্টাডি, অ্যাটলিস্ট 30-35 বছরের স্টাডি হচ্ছে জলবায়ুর পরিবর্তন। তো যাই হোক, অ্যাটমসফিয়ারিক যে চেঞ্জেস সেইটাকে বলা হচ্ছে মেট্রোলজি। এবার চলে আসি আজকের বিষয়, যেটা মাইক্রোমেট্রোলজি। কি মাইক্রোমেট্রোলজি হচ্ছে যে নামটা শুনেই বুঝতে পারছেন যে আবহাওয়া বা অ্যাটমসফিয়ারের যে চেঞ্জেস সেগুলো ক্ষুদ্র স্তরে, অর্থাৎ কি না, একটা ধরুন নির্দিষ্ট সারফেসের মধ্যে, বা আরও একটু বোঝার সুবিধার্থে বলি, একটা নির্দিষ্ট জোনের ক্ষেত্রে যে ওখানকার অ্যাটমসফিয়ারিক কী কী চেঞ্জেস বা বায়ুমণ্ডলের কী কী পরিবর্তন আসছে। ধরুন আপনার এলাকাতে কিছু কলকারখানা হয়েছে, বা ধরুন রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে, বা ধরুন কোনো ফ্ল্যাট তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে আপনাদের যে ওই এলাকাটা ভীষণভাবে ধুলো ধোঁয়ায় ভর্তি থাকছে, এবং ওগুলো তো শুধু একটা নির্দিষ্ট আপনার বাড়ির চারপাশে ঘুরছে না, ওটা তো বায়ুমণ্ডলের সঙ্গে মিশছে এবং পলিউশন তৈরি করছে। বায়ুমণ্ডল ওই স্থানীয় স্তরে এয়ার পলিউশন তৈরি হচ্ছে, এবং প্রচণ্ড গরম তৈরি হয়ে যাচ্ছে, কারণ এই সমস্ত পলিউট্যান্টগুলো কি করে, প্রচুর হিট অ্যাবসর্ব করে, তার ফলে এখানকার উষ্ণতাও স্থানীয় স্তরের অনেকটা বেড়ে যায়। তার মানে দেখা যাচ্ছে কি, একটা স্থানীয় স্তরে কি হচ্ছে, অ্যাটমসফিয়ারিক চেঞ্জেস আসছে। এই যে ছোট্ট করে একটা জায়গায় অ্যাটমসফিয়ারিক যে চেঞ্জ আসছে, এইটাকে বলা হচ্ছে মাইক্রোমেট্রোলজি। এবার আসছি যে তাহলে এটা কি সব সময়তে কাউন্ট করা হয়? না, সব সময় আমরা এটা কাউন্ট করি না, এবং সব সময় কিন্তু একটা বেশি মাত্রায় দূষণ হয় না। তার কারণ কি না, সব সময় তো আপনার পাড়াতে 365 দিন রাস্তা হতে পারে না, 365 দিন কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক হতে পারে না। একটা সার্টেন টাইম থাকে, 2 মাস 4 মাস এরকম একটা সার্টেন টাইম থাকে, তো সেইগুলো তো একটা নির্দিষ্ট সময়ের পর অ্যালুপ হয়ে যায় না। তো সেক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা মাইক্রোমেট্রোলজি কাউন্ট করব না, যে ক্ষেত্রে ধরুন ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি তো 2 মাস 4 মাসের জন্য হয় না, একটা ইন্ডাস্ট্রি দীর্ঘদিনের জন্য হয়। তো সেক্ষেত্রে এবার যদি দেখি যে না, ইন্ডাস্ট্রিটার জন্য ভীষণ রকম অ্যাটমসফিয়ারিক চেঞ্জেস আসছে, বা ধরুন পলিউট্যান্ট ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে তখন আমরা কি করি না, আমরা গিয়ে আইনের দ্বারস্থ হয়ে এয়ার পলিউশন কন্ট্রোল অ্যাক্টকে ব্যবহার করি, করে তখন তাকে আমরা প্রকৃতির যেই চেঞ্জেসগুলো আসছে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করি। এবং সেক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে আমরা কোনো আইনি সহায়তা নিই, মানে কোনো আইনি বিশেষজ্ঞ মানুষের সহায়তা নিই, এবং তার মাধ্যমে এটাকে আমরা আটকাবার চেষ্টা করি। তো এইবারে আসি যে এইগুলো তো গেল আপনার মানে সোজাসুজি অ্যাটমসফিয়ারিক চেঞ্জেসের কারণ। এরপর হচ্ছে যেগুলো ইনডিরেক্টলি এফেক্ট করে, যেমন ধরুন ওডার পলিউশন। মানে ধরুন আমরা এই যে এত ওয়েস্ট নিয়ে আমি অনেক কথা বলেছি, ইনফ্যাক্ট আমি একটা নির্দিষ্ট অঞ্চলের ওয়েস্টের ছবিও আমি আমার এখানে পোস্ট করেছি, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সেগুলো দেখতে পারেন মানে কী ধরনের। এবং আমি সেখানে লিখেছি যে
এখান দিয়ে যারা মানে ওই নোংরাগুলোর ওপর দিয়ে তারা যাতায়াত করেন নাকে কাপড় দিয়ে, এবং যারা ওখানে থাকেন বা ওইখানে ওই নোংরার নিয়ে কাজ করেন তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কি অবস্থা হতে পারে আপনারা ওইটা দেখলে একটু বুঝতে পারবেন। তো এটা এই কথার সাথে যেহেতু লিঙ্কড, তাই আমি একটু মেনশন করে দিলাম। তো চলুন এবার মূল কথাতে ফিরে আসি। তো ওডার পলিউশন একটা ম্যাটার করছে, এছাড়া ধরুন উইন্ড ভেলোসিটি কি হচ্ছে সেটাও একটা ম্যাটার করে। ধরুন ফাঁকা জায়গায় যেভাবে বায়ু চলাচল করতে পারে, এত ডেভেলপমেন্টাল ওয়ার্কের ক্ষেত্রে সেটা আটকে যায়। তো যত হাওয়া খেলবে, আমাদের চলতি কথায় তো আছে যত আলো বাতাস খেলবে তত রোগ জীবাণু কম থাকবে, কিন্তু সেটা যদি স্ট্যাগনেন্ট হয়ে যায় তো সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। এছাড়া দেখা যেতে পারে যে আমরা হয়তো অনেক সময় ওই নানা রকম কারণে হয়তো একটু নোংরা জ্বালিয়ে দিচ্ছি, প্লাস্টিকগুলো পুড়িয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এই সমস্তই কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলের কিন্তু অ্যাটমসফিয়ারিক চেঞ্জেস আনতে পারে। তো এটাই হলো মাইক্রো মেটেরোলজি, অর্থাৎ আপনার যে একটা নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চলের অ্যাটমসফিয়ারিক কী চেঞ্জেস আসছে। এর তো গেল নেগেটিভ দিক, পজিটিভ দিকও হতে পারে, কিন্তু পজিটিভ দিক আমরা আমাদের যে জীবনযাত্রা শুরু করেছি, আমরা যে সর্বনাশের খেলায় মেতে উঠেছি, তাতে পজিটিভ চেঞ্জেসের আশা ভীষণই কম, মানে 1%। তো নেগেটিভ চেঞ্জেসই আসে। তো সেই কারণেই এগুলো বলে দিলাম। যদিও আমি মানুষটা কিন্তু খুবই আশাবাদী, আমি আশা করব যে আমরা এই যে প্রতিনিয়ত আপনারা আমাকে শুনছেন এবং তার মানে আপনারা চাইছেন যে পজিটিভ চেঞ্জেস আসুক, তো এটা নিশ্চয়ই আমাদের সবার ইচ্ছায় একদিন নিশ্চয়ই হবে, আমরা একটা বেটার লাইফ অবশ্যই পাবো। তো এই হচ্ছে বিষয় আমি আলোচনা করলাম। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ পুরোটা শুনবেন, খুব অল্প সময় স্কিপ করবেন না। পরিবেশের জন্য ওই আগেই বলেছি করতে হবে আমাদের সবাইকে। আর 2 নম্বর হচ্ছে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা থাকে, আর শেয়ার করার কথা আগেই বলেছি, কিন্তু এই বিষয়টা না একটু বেশি করে প্লিজ শেয়ার করবেন। তার কারণ হচ্ছে যে আমরা ভাবি যে বড় বড় কিছু চেঞ্জেস আসে, আর এটা কি শুধুমাত্র আমার অ্যাক্টিভিটির জন্য নাকি সবাই মিলে করে তাই হয়, তো না, ছোট ছোট ক্ষেত্রেও কিন্তু অনেক মানে ছোট ছোট অ্যাক্টিভিটিও কিন্তু ভালো বা খারাপ দুদিকেই নিয়ে যেতে পারে। তাই বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এইটুকুই রইল, নমস্কার।